নমস্কার। এই ভিডিওতে আমরা মেষ রাশিফল বা লগ্নফল যেটা বলবেন, ডিসেম্বর মাস বছরের শেষ মাস কীরকম দাঁড়াচ্ছে, গ্রহগত ট্রানজিটের জন্য কীরকম এফেক্ট পড়তে চলেছে ইন জেনারেলভাবে আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। মেষের ক্ষেত্রে, অ্যারিজের ক্ষেত্রে যে প্ল্যানেটারি ট্রানজিটটা চলছে ডিসেম্বর মাসে, সেটা মূলত দাঁড়াচ্ছে এরকম। তিনটে প্ল্যানেট কিন্তু রেট্রোগেট অবস্থায় পাচ্ছি। তার মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনাদের লগ্ন বা রাশিপতি মঙ্গল কিন্তু নিচস্থ গৃহে আছে, এবং বড় কথা হচ্ছে 7 ডিসেম্বর নিচস্থভাবে থেকে আবার রেট্রোগেট হচ্ছে। এটা একটা বড় ঘটনা, ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, এবং এটা একটা বড় ঘটনা। কি ইম্প্যাক্ট পড়বে আমরা আসবো আলোচনা এক এক করে। আপনাদের তৃতীয় এবং ষষ্ঠপতি বুধকে, মার্কারিকেও কিন্তু রেট্রোগেট মোশনে পাচ্ছি। অষ্টমভাবে ট্রানজিট করছে, 16 ডিসেম্বর পর্যন্ত রেট্রোগেট থাকবে। বৃহস্পতিও থাকছে রেট্রোগেট মোশনে, এবং রোহিণী নক্ষত্রে আপনার দ্বিতীয়ভাবে ট্রানজিট করছে। তো তিনটে প্ল্যানেটকে আমরা রেট্রোগেট বা বকরি অবস্থায় পাচ্ছি। রাহু বা দ্বাদশভাবে, শনি ট্রানজিটটা বেশ স্ট্রং আছে আপনাদের ক্ষেত্রে। দশমপতি কর্মপতি লাভভাবে, একাদশভাবে সাকসেস হাউসে আছে, এটা একটা ভালো ট্রানজিট। শুক্রের ট্রানজিটটাও খুব ভালো আপনাদের দ্বিতীয় এবং 7th হাউস লর্ড। তো এরকম ট্রানজিটে কি কি ওভারঅল ফলাফল হতে পারে, চলুন আমরা এক এক করে দেখি। প্রথমে বলতে গেলে দেখতে হবে যে আপনাদের লগ্ন বা রাশিপতি মঙ্গল কিন্তু নিচস্থ গৃহে আছে, এবং রেট্রোগেট মোশনে 7 তারিখ থেকে, ডিসেম্বরের 7 তারিখ থেকে রেট্রোগেট বা বকরি হচ্ছে। তো আপনাদের লগ্ন লর্ড যে ঘরে রেট্রোগেট মোশনে পাচ্ছি সেটা আপনার 4th হাউস। এখানে মঙ্গল 20 জানুয়ারি পর্যন্ত, পরের বছর জানুয়ারি পর্যন্ত বকরি থাকবে। 4th হাউস মানে হচ্ছে আপনাদের কমফোর্ট জোন, যে এরিয়াটা, সেইখানে মঙ্গল নিচস্থ থাকছে। তো কিছু ট্রাবল কিন্তু তৈরি করবে, এবং মেন্টাল ফিজিক্যাল হেলথের দিক থেকেও একটু নেগেটিভ মনে হচ্ছে। পরিবার বা আপনার হাউস ম্যানেজ করার ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা, একটু চ্যালেঞ্জ। আপনার যে অ্যাসেট, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি, সেগুলো ম্যানেজ করতে একটু প্রতিবন্ধকতা, প্রবলেম, হার্ডশিপ। লং ট্রাভেলে গিয়ে কোথাও ম্যানেজ করতে গিয়ে সেখানে কোনো ট্রাভেল হয়ে যাওয়া, এরকম প্রবলেমটা হতে পারে। বাড়ি শিফটিং যদি করে থাকেন, পরিকল্পনা থাকে ডিসেম্বর মাসে, সেখানেও কিন্তু আপনাকে অসুবিধার মধ্যে দিয়ে এগুলো করতে হবে, এরকম ব্যাপারটা কিন্তু দাঁড়াচ্ছে। এবং সব থেকে আপনাকে ওয়াকিবহাল থাকতে হবে আপনার খরচার ব্যাপারগুলো, যেগুলো খরচাগুলো করছেন। মায়ের হেলথের ব্যাপারেও কিন্তু সাডেন চেঞ্জ আসতে পারে, তবে খুব সিরিয়াস কোনো ইস্যু থাকবে সেটা অন্তত মনে হচ্ছে না। মঙ্গল বকরি তার দুর্বল জায়গায় থাকা মানে হচ্ছে আপনাকে সব কিছু একটু এক্সট্রা এফোর্ট, এক্সট্রা পরিশ্রমের মধ্য দিয়ে ডিফিকাল্টিগুলো হ্যান্ডেল করতে হবে। যে ক্ষেত্রগুলো বললাম সেইগুলো এটা কিন্তু মনে হচ্ছে, এবং আপনাকে কিছু সময় একটু ইমোশনালি আপনাকে একটু ডাউন করতে পারে, এবং নস্টালজিক করতে পারে। পুরনো কোনো ধরুন রিলেশনশিপ কারো সঙ্গে ছিল, বা কোনো পুরনো মেমোরি, সেগুলো নিয়ে আপনাকে কিন্তু একটু মেন্টালি ইমোশনাল করতে পারে। এবং যারা আপনার খুব ক্লোজ, আপনার সেটা পরিবারের লোক হতে পারে বা অন্য কেউ, বন্ধুবান্ধব যারা খুব ক্লোজ, তাদের আচরণ আপনাকে কিন্তু একটু মানসিক কষ্ট দিতে পারে। সুতরাং করণীয় হচ্ছে যতটা আপনি নিজেকে রিল্যাক্স রাখতে পারবেন, মানসিক দিক থেকে যতটা রিল্যাক্স থাকবেন, যা হওয়ার সেটা হয়ে যাবে, হতে দিন, এই রকম অ্যাটিটিউড নিয়ে যদি আপনি ব্যাপারগুলোকে ভাবেন, তাহলে ব্যাপারটা অনেক সিম্পল হতে পারে। এবং সেইভাবে মাইন্ড সেট আপ করে সিচুয়েশনগুলো ফেস করার মধ্য দিয়ে আপনাকে এগোতে হবে। তবে যাদের মঙ্গল, আপনাদের মধ্যে যাদের মঙ্গল বার্থ চার্টে খুব স্ট্রং আছে, এবং মঙ্গল অ্যাটলিস্ট কোনো ম্যালিফিক কনজাংশনে নেই, খুব অ্যাফ্লিক্টেড নয় ম্যালিফিক কোনো প্ল্যানেটের দ্বারা, বা কোনো পাপকর্তারই জায়গা নেই, নিচস্থভাবে নেই, তাদের ক্ষেত্রে অতটা নেগেটিভ ব্যাপারগুলো হয়তো প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে না। আরেকটা রেট্রোগেট প্ল্যানেট যেটা হচ্ছে বৃহস্পতি, এটা কিন্তু কিছুটা পজিটিভভাবে কাজ করতে পারে। বৃহস্পতি যে রেট্রোগেট হয়ে 2nd হাউসে আছে, এবং রোহিণী নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্রে আছে, মৃগশিরা নক্ষত্রে ছিল, রেট্রোগেট মোশনের জন্য আবার
চন্দ্রের নক্ষত্র মৃগশিরা থেকে রোহিণী নক্ষত্রে ট্রানজিট করবে, কিন্তু বকরি অবস্থায়। তো এটা বোঝাচ্ছে, বৃহস্পতি বোঝাচ্ছে ইন্ট্রোস্পেকশন, আত্মদর্শনের কথা বলছে, রিঅ্যাসেসমেন্টের কথা বলছে, পুনর্মূল্যায়নের কথা বলছে। কোন দিক? আপনার নিজের যে বিশ্বাস, কিছু ভালো যে আপনি করতে পারেন কোনো দিকে, সেটার উপর বিশ্বাস করার উপরেই আপনাকে আত্মদর্শন এবং পুনর্মূল্যায়নের কথা বলছে। আপনার যে সৃজনশীলতা আপনার মধ্যে আছে তার উপর বিশ্বাস রাখার কথা বলছে। বৃহস্পতি এখানে আপনার ফ্যামিলি এবং ওয়েলথের উপর অ্যাটেনশন ক্রিয়েট করবে। বকরি অবস্থায় বৃহস্পতি যে দ্বিতীয়ভাবে আপনাদের ক্ষেত্রে ট্রানজিট করছে ডিসেম্বর মাসে। তো ফোকাস করুন যে মেটেরিয়াল ডিসিশন, ফাইন্যান্স রিলেটেড যে ডিসিশানগুলো আপনি নেবেন সেগুলো একটু রিঅ্যাসেস করুন, পুনর্মূল্যায়ন করার চেষ্টা করুন। হঠাৎ করে কোনো পিক ডিসিশান এই রিলেটেড অন্তত নেওয়ার চেষ্টা না করলেই ভালো। যদি দরকার হয় বড়দের সঙ্গে আলোচনা করুন, কারণ বৃহস্পতি বোঝাচ্ছে এখানে গুরু, মেন্টার বা এরকম কারোর হেল্প, গাইডেন্স এবং আলোচনা করে কোনো ব্যাপারে এগোনো। ইমোশনালি কোনো ব্যাপারে খুব একটা রিয়াক্ট না করা, এগুলো আপনাদের ক্ষেত্রে যথোপযুক্ত হবে। ওভার ইটিংয়ের হ্যাবিট কিন্তু আপনার বাড়তে পারে, এবং বিশেষ করে যেহেতু এখানে বৃহস্পতি আছে দ্বিতীয়ভাবে আপনার ফুড হ্যাবিট বোঝায়, তো এখানে আপনার কার্বোহাইড্রেট জাতীয় ফুড যেগুলো আছে সেগুলোর ইনটেকটা, খাদ্য গ্রহণের মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো একটু বেশি খাওয়া হয়ে যেতে পারে। সুইট ফুড, মিষ্টি জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট বেশি আছে এই জাতীয় ফুড বেশি কনজামশনের ফলে আপনার ওয়েট কিছুটা বাড়িয়ে দিতে পারে এবং হেলথ খারাপ করে দিতে পারে। তো এই এগুলোর উপরে আপনাকে একটু ফোকাস রাখতে হবে। আরেকটা প্ল্যানেট মার্কারি ট্রানজিটটা যদি দেখি, এই অষ্টমভাবে আপনাদের ক্ষেত্রে 3rd হাউস লর্ড অ্যান্ড 6th হাউস লর্ড ট্রানজিট করছে। বকরি অবস্থায় ফরওয়ার্ড মোশনে যাবে 16 ডিসেম্বরের পরে। তো এখানে রেট্রোগেট প্ল্যানেট হয়ে বুধ, মার্কারি যখন 8th হাউসে ট্রানজিট করছে এবং কিছুটা সময় এখানে সূর্যও থাকার জন্য কম্বাস্ট অবস্থায় থাকবে। তো এই কম্বাস্ট অবস্থায় এবং রেট্রোগেট কিছুদিন থাকার জন্য এটা কিন্তু আপনার আবেগের অনেক রূপান্তর ঘটাবে, এবং বিশেষ করে পার্সোনাল লাইফে ব্যাপারগুলোতে এরকম ব্যাপারটা আসতে পারে। এখানেও কিন্তু আপনার অনেক পুনর্মূল্যায়ন করে ভেবেচিন্তে এগোনো উচিত। কিছু কমিউনিকেশনের চেঞ্জ আপনার মধ্যে আসতে পারে, বিশেষ করে ইন্টিমেট রিলেশনশিপের ক্ষেত্রে কিছু পরিবর্তন, বা আগের কোনো আনরিজলভড কোনো ফ্যাক্ট বা আনরিজলভড কোনো গোপন বা সিক্রেট যদি কোনো ইস্যু ছিল সেই রিলেটেড ব্যাপারগুলোতে আপনার আবেগ কিন্তু বাড়িয়ে তুলবে, এবং এইগুলোর আপনাকে হ্যান্ডেল করতে হবে কিভাবে। আপনাকে আপনার মধ্যে ইনার ওয়ার্কের উপর বেশি জোর দিতে হবে এবং সতর্ক থাকতে হবে। পুরনো ঋণ যদি ছিল সেই ঋণের ট্র্যাপের প্রবলেমটাকে এই সময় একটু বাড়িয়ে দিতে পারে, এবং ইনহেরিটেন্স জনিত যে ফাইন্যান্সের ব্যাপারটা আছে সেইখানে শ্বশুর বাড়ির দিক থেকে কোনো ইস্যু আপনাকে কিন্তু একটু ইমোশনালি একটু ডাউন রাখতে পারে। তবে যেহেতু মার্কারি বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি, অষ্টমভাবে আছে, তো এখানে একটা বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। তো আলটিমেটলি যদি আপনি যদি নিজের ইনার ওয়ার্কের উপরে আপনি যদি জোর দেন এবং কনসাস সেলফ অ্যাওয়ারনেসের ওপর যদি আপনি ফোকাস রাখেন, তাহলে এটা আপনাকে হিল করতে পারে, এবং আলটিমেটলি দেখবেন এটার ফলে অ্যাটলিস্ট 16 ডিসেম্বরের পর থেকে একটু একটু করে পজিটিভের দিকে যেতে থাকবেন, এবং সেখানে দেখবেন যদি ধৈর্য ধরেন সেখানে আপনার শত্রুকে আপনি নিজে পরাজিত করতে পারবেন, এবং নেগেটিভ মানসিক ইমোশনালগুলো আপনি একটু একটু করে কাটিয়ে উঠতে পারবেন। মেষের ক্ষেত্রে যে পজিটিভ এরিয়াটা সেটা এবার আমরা আলোচনা আনবো। দেখা যাচ্ছে 5th হাউস লর্ড সূর্য 8th হাউসে ট্রানজিট করছে 15 ডিসেম্বরের পরে। এরপরে সূর্যের যে ট্রানজিটটা আপনার নবমভাবে হবে মিত্র গৃহে, সেটা কিন্তু এক কথায় এক্সিলেন্ট।
পঞ্চমপতি নবমভাবে ট্রানজিট করবে। তো এটা কাদের জন্য ভালো? আপনার ট্যালেন্ট নির্ভর যে কোনো কাজকর্মের দিক থেকে আপনাকে অনেকটা সাকসেস দিতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনায় অগ্রগতি এবং হায়ার স্টাডিজের জন্য অনেকটা হেল্পফুল হতে পারে। এছাড়া আপনি যদি কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করেন, যেমন শেয়ার মার্কেট বা এইসব জায়গায়, সেখানে আপনি 16 ডিসেম্বরের পরে যদি আপনি কোনো বিনিয়োগ করেন, সেটা আপনার জন্য অ্যাবসোলিউট পজিটিভ রেজাল্ট দিতে পারে এবং ভালো আর্থিকভাবে লাভবান হতে পারেন। ভালো রিটার্ন গ্রোথ এখান থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন। রোম্যান্টিক রিলেশনশিপও 16 ডিসেম্বরের পর থেকে এক্সিলেন্ট মনে হচ্ছে। আর একটা ভালো প্ল্যানেটের ট্রানজিট যেটা পুরো মাসটাই আমরা অবজার্ভ করছি, সেটা হচ্ছে শুক্র, আপনাদের ক্ষেত্রে 7th হাউস লর্ড অ্যান্ড 2nd হাউস লর্ড। তো এই 2nd হাউস লর্ড অ্যান্ড 7th হাউস লর্ড যখন দশমভাবে শনির গৃহে গোচর করছে, মিত্র গৃহে, তখন এটা বেশ পজিটিভ ট্রানজিট বলা যেতে পারে। ব্যবসা যারা করেন তাদের দিক থেকে এই মাসটা দুর্দান্ত মনে হচ্ছে। আপনার স্পাউসের কোনো কেরিয়ারের বড় আপলিফমেন্ট এই সময় এক্সপেক্ট করা যেতে পারে। ওভারঅলভাবে কেরিয়ারের দিক থেকে কিন্তু মেষ যারা আছেন তাদের ক্ষেত্রে দুর্দান্ত পজিটিভ রেজাল্ট এবং গ্রোথ এক্সপেক্ট করা যেতে পারে। স্পেশালি যারা লাক্সারি ওরিয়েন্টেড ডোমেনে কাজ করেন, যারা এই লাক্সারি গুডস ইন্ডাস্ট্রি বা ক্রিয়েটিভ আর্ট ইন্ডাস্ট্রি বা এইসব জায়গায় চাকরি বা ব্যবসা করে আপনি জীবিকা নির্বাহ করেন, তাদের জন্য দুর্দান্ত গ্রোথ আনতে পারে। এছাড়াও মূল কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কর্মপতি দশমপতি শনি লাভভাবে আছে। তো ওভারঅলভাবে কর্মের দিকটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দুর্দান্ত থাকছে এবং খুব ভালো গ্রোথ এবং সাকসেসের একটা দিশা দেখাতে পারে। তো এটাই থাকছে ওভারঅলভাবে মেষের ক্ষেত্রে ডিসেম্বর মাসের ফলাফল, বছরের শেষ মাস। আশা করি বছরের শেষ মাসটা আপনাদের আর্থিক দিক থেকে এবং কর্মের দিক থেকে আপনাকে অনেকটা এগিয়ে রাখছে পরের বছর যখন শুরু হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।